একটা জিনিস শেয়ার করার জন্য কেমন অন করলাম। এই যে এখানে পেপসি, ওটার মধ্যে কোক ছিল, ভিতরে ছিল। তো আমি যখন বাসে উঠছি, ওঠার পরই আমাদের হাত থেকে কোকটা পড়ে যায়, মানে বাসের মধ্যে পড়ে যায়। তো তারপর নিচে তাকে দেখি যে বাসের মধ্যে আর কোকটা নাই। আর বাসটা যেহেতু চলন্ত ছিল, তো চলন্ত বাসে এটা হচ্ছে গড়াইতে অন্যদিকে চলে গেছে। আমার খুব মন খারাপ হয়েছে, কারণ এর মধ্যে কোক ছিল, শেষ করতে পারি নাই, খাইতে পারি নাই। মন খারাপ ছিল আমার। আমি বলতেছিলাম যখন পড়ছে শেষ হয়ে কেন তুললা না, এই জন্য ঘরে চলে গেছে। খুবই মন খারাপ ছিল আমার, কারণ কোক ভাল লাগে। আর তারপর হচ্ছে এর মধ্যে তো ছিল প্রায় হাফ বোতলের মতো ছিল, কিন্তু এটা এটা একটা অপচয় হলো না, আমার এটা ভালো লাগে নাই। পরে সকালে বাস সারাটা জার্নি করার পর বাস থেকে নামার কিছুক্ষণ আগ মুহূর্তে দেখি যে আমাদের এই যে এই বোতলটা গড়াতে আবার আমাদের পায়ের সামনে এসে পড়লো। মানে গড়াতে সারা রাত বাসের মধ্যে গড়াগড়ি করছে, লাস্টে এসে আমাদের সামনে এসে আবার বললো। তো এর থেকে শিক্ষণীয় হচ্ছে, যে জিনিসটা তোমার, সেটা যত বাধা বিঘ্ন যত কিছুই হোক, মানে চলে গেলেও সেটা তোমার কাছে ফিরে আসবে। সো আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম, अगर तुम किसी चीज़ को पूरी सच्चे दिल से चाहो तो पूरे कायनात तुम्हें उसे मिलाने की साजिश में लग जाता है। তো এই জিনিসটা আমি ওকে বলতেছিলাম। তো ভাবলাম যে ক্যামেরা অন করে আপনার সাথে শেয়ার করা, আমার কাছে ব্যাপারটা খুব ভালো লাগছে। এবার আমি কল্পনা করি যেরকম পাবো, মানে হারিয়ে গেছিলো বোতল, মানে কোক সহ বোতলটা, পরে করে আবার আমার পায়ের সামনে এসে পড়ছে। তো মাইন্ড ইট, এটা কিন্তু লাইফে কাজে লাগবে এই শিক্ষাটা।